আচ্ছা আমি একটু ডাটাবেসটা চেক করি। পাঁচটা ট্যাক্স করে ফেলছেন অলরেডি দীপ্ত বসাক। আচ্ছা তারপরে হচ্ছে 2 নম্বরে আসলাম হোসেন। তিনটে ট্যাক্স ডান। তারপর নেক্সট হচ্ছে হৃদয়, আঞ্জন মোর্শেদ হৃদয়, বেসিক ট্যাক্স। আপনি তো করেন না, এখন একটাও করেন নাই। একটা করছে সমস্যা। ছয়টা ট্যাক্স ডান। আল ইসনাদ আছে? আল ইসনাদ? আচ্ছা আছে কিন্তু রেসপন্স করতেছেন। তামিম হাসান। হ্যালো স্যার। জি বলেন। স্যার আমি স্যার কালকে স্যার একটু সমস্যার কারণে স্যার আমার এখানে বিদ্যুৎ ছিল না, আমি স্যার আসতে পারছিলাম না স্যার কালকে। আচ্ছা আপনার ওই লিঙ্কটা দেন, আপনার প্রোফাইল লিঙ্কটা দেন। প্রোফাইল লিঙ্কটা দিতে। আচ্ছা ননি গোপাল আপনিও করেন নাই। সোহেল রানা একটা কাজ করছে। মেহেদি হাসান সজীব একটা কাজ করছে। একটা বলতে শুধু এক্সামটা দিছিল। স্যার আমার স্যার কাজটা দেখে দিতে হবে স্যার। কাজ করে এবং যার যেখানে সমস্যা স্যার হচ্ছে। লিঙ্ক যেটা সেন্ড করছি এটা না স্যার? আচ্ছা লিঙ্কটা কোথা থেকে দিতে হবে সেটার কথা বলতেছেন? নাজমুল ইসলামের কি অবস্থা? নাজমুল ইসলাম, তারপর হচ্ছে ইসলাম তিনটা কাজ করছে। তারপর হচ্ছে সুমন। স্যার আমার লিঙ্কটা পাইছেন স্যার? আচ্ছা আমি দেখতেছি দাঁড়ান। আমি তো সবার প্রোফাইলগুলো চেক দিচ্ছি আর কি। আচ্ছা প্রায় সবারই এক্সাম দেওয়া শেষ হয়ে গেছে, দুই এক জন দেয়নি, যেমন সাদ্দাত, এসকে। স্যার আমার এক্সামটা কি স্যার আজকে দিয়ে দিবেন স্যার? আচ্ছা দেখি কমপ্লিট করে আপনি দিবেন স্যার? থাকেন, আমাদের সাথে থাকেন, আগে সমস্যাগুলো সলভ করবো তারপর থাকেন, দেখেন আচ্ছা কি স্যার। অবস্থা। আচ্ছা ডলার তো অ্যাড হচ্ছে। আচ্ছা তারপরে হচ্ছে এই ইনারটা দেওয়া হয়নি। মেম্বার এনে তো নামও চেঞ্জ করেন কে? রাজীব, রাজিবুল ইসলাম খান। রাজিবুল ইসলাম খান আছেন? আচ্ছা অনেকেই কাজ টাজ করছেন, পেমেন্টও অ্যাড হয়েছে, তার মধ্যে রাজিবুল ইসলাম খান নাই না? আচ্ছা আচ্ছা এইটা না, আপনার এই যে লিংকটা কোথা থেকে পাবেন, এই যে দেখেন স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা প্রোফাইল লিংকটা এই যে আমি জি দেখেন, স্যার দেখতে পাচ্ছি। এই যে আপনার নামটা আছে ঠিক আছে, নামের এখানে ক্লিক দিবেন।
মানে ক্লিক দিলে যে লিংকটা পাবেন এই যে এইটা ওয়ার্কার ইকুয়াল টু 1 লাস্টে হচ্ছে ওয়ার্কার ইকুয়াল টু 1 এইটাই ঠিক আছে এইটা হচ্ছে আপনার লিংক আচ্ছা স্যার কাজ করাটা কি একটু দেখিয়ে দিবেন? আচ্ছা আর সবাই কি আসবে নাকি কিছু তো বুঝতেছে না স্যার কাজ করাটা দেখাই দেন। কাজ করা তো দেখাবো কিন্তু কাউকে তো আর তো দেখতেছি না স্যার কালকে আমি একটা ওই যে ইসের কাজ ওই মাইক্রো ওয়ার্কার্সে ওই আপনার ইয়া করার পর মানে অ্যাপস ইনস্টল করে তারপর সবকিছু ইয়ে করে মানে রিভিউ দিছি। তো তারপর কাজের মধ্যে ইয়ে দেওয়ার জন্য ঢুকছি দেখি যে তখন দেখাইতেছে যে মানে ইটস ওয়ার্ক মানে পাস্ট মানে হয়ে গেছে কাজ ইয়া করে রাখছে। বুঝছি কাজটা হয়ে হ্যাঁ, গেছে তো- অলরেডি। আচ্ছা আলিশনাথ আপনার এই যে প্রোফাইলটা আর এই যে নামটা চেঞ্জ করেন ইউজার নেমের এখানে দেখেন চেঞ্জ লেখা আছে ঠিক আছে ওইটা চেঞ্জ করেন ইউজার নেমটা চেঞ্জ করেন ইউজার নেম স্যার কি দেবো স্যার? আমার নামই দেবো না? জি জি আপনার নাম দেন চলে গেল না সবাই ছিল আচ্ছা আমরা এই উইকে আমরা মাইক ওয়ার্কার নিয়ে এই উইকেই করে থাকবো ঠিক আছে আমরা ফাইবারে চলে যাব তো আমার মনে হয় যে মাইক্রো ওয়ার্কার সবাই কাজ টাজ করেন এই উইকে তারপর সামনের উইকে হয়তো বা আমাদের একটু ফাইবারে সময় দেওয়া লাগবে সবাইকে ফাইবারে নিয়ে যাব আপনি চেঞ্জ করলে একটা মেসেজ দিয়ে দেবেন আচ্ছা এখন মাইক ওয়ার্কারে যেটা হচ্ছে জবের যেটা প্রবলেম হচ্ছে সেইটা আর কি আরে জব কি এই যে দেখেন যেগুলো আসছে না এগুলো পড়তে হবে আপনাকে নিজের পড়তে হবে যেমন এই যে এখানে কি ফেসবুকে লাইভ স্যার। বলেন স্যার I unbelieve this username is find and connect with change letter. এটা কি টিক দিয়ে তারপরে আপডেট দেবো? বুঝলাম না দেখি শেয়ার করেন তো স্ক্রিন আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন স্যার? জি দেখতে দেখতে পাচ্ছি স্যার যেটা ইউজার নেম হ্যাঁ আন্ডারস্ট্যান্ড হ্যাঁ হবে না তো, আপনি কি জানছেন না তো? আর হয়ে গেছে কারণ স্যার আমার যারা স্ক্রিনশট করে কথা দেবো স্যার? বলছেন না তাদের মাইক্রোফোন গুলো অফ করলে ভালো হয়। হয়ে স্ক্রিনশট গেছে। অফ করে দেবো? জি 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 অফ করে স্যার আমার মাইক্রো ওয়ার্কারে কোনো কাজ দেখাইতেছে না। আমি যে মানে কোনো একটা কাজ করবো এরকম কোনো কাজ দেখাইতেছে না। কাজ পাচ্ছেন না না স্যার একটা কাজও নাই এখানে। আচ্ছা আমরা তো সবাই কাজ দেখতে পাচ্ছি এই যে যেমন আমারটা দেখতে পাচ্ছি আচ্ছা আসবে মাঝে মধ্যে চেক দিবেন ঠিক আছে মাঝে মাঝে চেক দিবেন চলে আসবে স্যার আজকে মানে সকালে দেখতেছি একটা কাজও নাই। এই কিন্তু দেখেন কালকে একটা ছিল। আমার কিন্তু প্রোফাইলে আমি এখন পর্যন্ত এক্সাম টেক্সাম কিছুই দেয়নি তারপরে কিন্তু 27টা জব আসছে যেমন এই যে একটা জবে ক্লিক দিই টিটিভি ইউটিউব সাবস্ক্রাইব দেখেন ক্লিক দিলাম স্যার দেখা যাইতেছে না। দেখা যাচ্ছে না না স্ক্রিন অফ। আচ্ছা দেখেন আমারটা কতগুলো জব আছে আগে দেখাই এই যে 27টা জব আছে অ্যাভেলেবল টু দেখছেন টিটিভি ইউটিউব সাবস্ক্রাইব একটা জব শো করছে কত দিবে $5 দিবে আর এক্সাম দেওয়ার আগে আমার গুলা তো মানে এরকম ছিল অনেকগুলা। কিন্তু এক্সাম দেওয়ার পরে আর এরকম আসে না। আচ্ছা আসবে আস্তে আস্তে আসবে শো করবে ঠিক আছে কিছু কিছু জবের পাশে স্যার ওই হলুদ আইকন দেওয়া কেন? হলুদ আইকন
জি স্যার। তো হলুদ আইকন কি কারণে আমি নিজেও জানি না, কোনো একটা কারণ হবে মেবি। আচ্ছা ওইটা আচ্ছা আপাতত ওইটার দরকার নেই, পরবর্তী আমরা দেখবো। এদের ডান কতগুলা কাজ নিবে আর কতগুলা ডান হয়েছে এই যে এখানে দেখতে পারবেন। 4320টা নিবে আর হচ্ছে 4051টা হয়েছে, আর আরো কিছু বাকি আছে। তো এই কাজটা কি আমরা সহজেই করতে পারবো। আচ্ছা এই যে আমি তো এটাতে ইয়েই করি নাই, অ্যাডমিশন টেস্টই তো দেয়নি। আচ্ছা রিকোয়ারমেন্ট গুলা পড়তে স্যার গেলে আমার একটা কাজ আসছে, মনে হয় কাজটা অনেক সহজ। সেটা কি একটু স্যার ওইটা দেখানোর উদ্দেশ্যে আমরা একসাথে করে ফেলি কাজটা। আচ্ছা দেন স্ক্রিন শেয়ার দেন দেখি। সব কাজই সহজ, আপনারা যেটা ভয় করতেছেন আসলে ওইরকম কোনো ব্যাপার না, সব কাজই সহজ, হয়তোবা আপনাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে এই কারণে। রিকোয়ারমেন্ট গুলো পড়বেন, পড়লেই ইজি হয়ে যাবে। নিজে থেকে রিকোয়ারমেন্ট গুলো পড়ে বোঝার চেষ্টা করতে হবে। স্যার অনেকগুলা কন্ডিশন স্যার ওনারা। হ্যাঁ ওই কন্ডিশন গুলো ফিল আপ করতে পারলেই তো ওকে, কি আছে বল। দেন ওইটাতে ক্লিক দেন। স্যার এই কাজটা এমনকি সবাইকে বলছি, দেখেন তো আপনারা এই কাজটা স্যার সহজ না? আচ্ছা ওইটা গুগল নিউজ সহজ না, সার্চ শোনেন ওইটা দেখা, প্লাস আপনি সবাইকে জিজ্ঞেস কেন 6 করবেন? ফ্লোর। শোনেন আমি আমাকে বলি, আপনি সবাইকে স্যার কেন জিজ্ঞেস করবেন, আপনি নিজেই পারেন, সরি স্যার। আপনি নিজেই ঢোকেন। সবাই স্যার ঢুকলাম স্যার। এখানে শোনেন, আপনি নিজে পড়েন, পড়ে নিজেই বুঝেন, ঠিক আছে? স্যার এখানে বলছে অল দা কোশ্চেন আর ইউর রিকোয়েস্ট। হুম। তারপরে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে প্লিজ রিড অল দা কোশ্চেন, এমনকি সাবমিট করতে বলছি। এখন নিচে তাহলে আসেন। নিচে আসেন, কি বলে। আচ্ছা প্রথম কাজটা হবে টাস্ক ইনস্ট্রাকশন। আপনি প্রথমে news.google.com এ ঢুকতে বলছে, তারপরে এই যে জিপ পেজ ওটা লিখতে বলছে, সার্চ করতে বলছে, তারপরে ফলো দিতে বলছে। এটা আমার করা হয়ে গেছে আগে। আচ্ছা এটা তো আমরা আমরা সর্বপ্রথম যাব, মানে এই হ্যাঁ, এইটাতে যাব না শুধু গুগলে যাব? এই যে news.google.com ওটুকু আপনি নিউ একটা ট্যাব নেন, ট্যাব নিয়ে সার্চ করেন। এই যে এইটুকু লিখলেই তো হবে? না না না, আপনি নিউ ট্যাব নেন, তারপর লেখেন news.google.com ওটুকু লেখেন। আপনি ওটুকু কপি করেন। আচ্ছা ওখানে আপনাকে ইন্ট্রোডাকশন কিন্তু পুরোটাই দিয়ে দিছে, বুঝছেন, মানে কিভাবে কাজটা করবেন এটা কিন্তু বলেই দিছে। প্রথমে কি বল, পারফর্ম সার্চ newsgoogle.com। হ্যাঁ, ওটার মধ্যে সার্চ করতে বলছে। আচ্ছা শোনেন, আমাদের সবাইকে রিকোয়ারমেন্ট যেগুলো রিকোয়ারমেন্ট আছে সেইগুলো পড়ে বুঝতে চেষ্টা করতে হবে যে আসলে আসলে কি বলতেছে ক্লায়েন্ট, কি চায় সেটা আমাকে বুঝতে হবে, না হলে কিন্তু লাভ হবে না। কোথায় হারিয়ে গেলেন? আচ্ছা ওনার মেবি নেট প্রবলেম। স্যার আপনি এক্সামটা দিয়ে আমাদের কাজগুলো দেখাই দেন। আচ্ছা এখন এই যে আমি কাজ দেখাচ্ছি, ঠিক আছে, এই যে মাইক ওয়ার্কারে ক্লিক করলাম। আচ্ছা বেশিরভাগ কাজই ওইটা তো আমাকে ইয়ে দিতে হবে, আমি ইয়ে যাবত পর্যন্ত দেই না, এটা অ্যাডমিশন টেস্ট। আচ্ছা অ্যাডমিশন, তাহলে অ্যাডমিশন টেস্টটা দেই।
প্রথমে তিনটা প্রশ্ন আসছে এ রিকোয়েস্ট রিপোর্টেড হোয়েন এটা কি কোনটা হবে 2 নাম্বারটা হবে নাকি হ্যাঁ দেখতে পাচ্ছেন সবাই হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা পেপেল উইথড্রয়ালের ক্ষেত্রে কত মিনিমাম কত লাগে লেখা ছিল মনে পেপেল এর জন্য মিনিমাম দেখতে পাচ্ছি। আমি তো জানি $20 তাহলে $25 কিনা স্যার $9 $9 আচ্ছা তারপর অল দিস হেল্প $9 আচ্ছা $9 তারপর 3 নাম্বারটা কি গুড বেস্ট অল অফ দিস আচ্ছা হাইড করে দিই এটা $9 আচ্ছা $9টা পাইছি তারপরে $9 হ্যাঁ 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 3 নাম্বারটা কি হবে অল দিস হেল্প ইন মেইনটেইনিং ইওর অ্যাকাউন্ট এক্সেপ্ট কোনটা বাদে গুড স্ট্যান্ডিং অ্যাকাউন্ট ইন গুড স্ট্যান্ডিং এইটা নাকি 3 নাম্বারটা হবে নাকি 3 হবে নাকি 3 নাম্বারটা 3 নাম্বারটা আচ্ছা দিলাম হ্যাঁ 3 হবে আর 1 এর কি 2 হয় মানে কোনটা ব্যতীত সবকিছু করা যাবে আর কোনটা ব্যতীত করা যাবে আর কি আর হচ্ছে এটা কি 2 ঠিক আছে হ্যাঁ আচ্ছা নেক্সট করলাম আর্টিকেল ইন্টারনেট কপি করে তো লেখা যাবে না 3 হবে মনে হয় 3 এর 3 স্যার 2 নাম্বার হবে মনে হয় আগেরটা আগেরটা এই যে এটা 3 নাম্বারটা 2 হবে হ্যাঁ মেইনটেইনিং টেম্পোরারি সার্টিফিকেট অফ অ্যাবাউট 75% আচ্ছা তারপর এইগুলো ঠিক আছে 1 2 ঠিক আছে নয় হ্যাঁ এই রিকোয়েস্ট হ্যাজ টাস্ক টু বি সরাসরি ওইটা এক নাম্বারটা কপি করে গুগলে পেস্ট করে দেন বাই মাইক্রোওয়ার্ক শুধু লিখে দেন দেখবেন অ্যানসার চলে আসে হ্যাঁ এটা কি কপি করে গুগলে পেস্ট করে দেব কপি করে হ্যাঁ অ্যানসার বাই মাইক্রোওয়ার্ক লিখে দেন ইয়ে বাই দিয়ে যে ডট দিয়ে এখানে বাই অ্যানসার বাই মাইক্রোওয়ার্ক অ্যানসার বাই আচ্ছা মাইক্রো আচ্ছা 3 নাম্বার কি বলছে দেখেন 3 নাম্বার বলছে যে এক্সেপ্ট কোনটা ব্যতীত আচ্ছা আচ্ছা আমি কি শেষ আচ্ছা 3 নাম্বারটা বলছে কি দেখছেন ওয়ার্কার দীপ্ত পোশাক ভাই আপনি যে শিওর 3 এর 2 নাম্বার হবে হ্যাঁ আমি মোটামুটি শিওর দীপ্ত ভাইয়া asking 3 proofs আচ্ছা 3 proofs এটার কথা বলতেছে when it asking 3 proofs আচ্ছা নেক্সট দেই সময় সংকট দীপ্ত ভাই শুনতে পাচ্ছেন হ্যালো শুনতে পাচ্ছি হ্যালো ও কন্ডেমনের 3 ওখানে বলছে যে কোনটা ব্যতীত আর কি তো আমার মনে হয়েছিল 3 নাম্বারটা কন্ডেমন মানে কি নিন্দা please ensure that your temporary success rate is always above 75% to be able এই যে দেখেন আমি লিখে দিছি অ্যানসারটা ক্রিটিসাইজ মেসেজে ক্রিটিসাইজটা হয় হতে পারে ক্রিটিসাইজ করা আচ্ছা ক্রিটিসাইজ মানে ওই রকমই হয় আর কি আচ্ছা which have similar meaning তারপর পলিটিক্যাল জিওগ্রাফি ক্যান বি এটা কি আরে বাপরে এটা তো আরো খারাপ আসলে আচ্ছা রাজনীতি ভূগোল কোনটা হবে
স্ট্রিক্টলি নাকি তুলনামূলকভাবে রেডিক্যালি মূলত রেডিক্যালি দিই তারপর ডিসপিট মারিয়া কি ডিসপাইট হার এফোর্ট টু কমব্যাট হার ফেয়ার রাইটস রোলার কোস্টার ডিপ এন্ড টার্ন স্যার গ্রামাটিক্যাল এগুলো দেখতে পারতেন। গ্রামাটিক্যালি হয় কি সবগুলোই তো রাইট দেখায় এটাই তো প্রবলেম আচ্ছা আমি নিজেই মনে ফেল করবো এরকম মনে হয় দিমু সময় আছে 2 মিনিট আছে স্পিড এক্সাইটেড আচ্ছা এটা গামা ইয়েতে দেই সময় যেতে আছে টেরিফাইড আতঙ্কিত হতে পারে টেরিফাইড না আচ্ছা আপনার টেরিফাইড দিয়ে আগে ট্রাই এটা হওয়ার সম্ভাবনা আছে আতঙ্কিত টেরিফাইড না এটা কি এটা কি যেইটা দেবেন ওইটাই সঠিক দেখায় উচ্চতার যে আতঙ্ক টেরিফাইড মারিয়া লুকিং গুড ক্যালকুলেটিং লুকিং গুড দেখছেন এইটা কেমন জানি আচ্ছা সময় তো শেষের দিকে চলে আসছে। আচ্ছা টেরিফাইড দিই আচ্ছা নেক্সট যাওয়া দরকার মনে হয় আরো দুইটা কোশ্চেন আছে আচ্ছা টেরিফাইড নেক্সট তারপর বার্ডস মেক নেস্ট এক নাম্বারটা হবে এক এক একে দিছি আই ড্যাশ তারপর আই এটা কি কপি করি নাকি এটা গামালি দেখছেন কেমন আচরণ করে হ্যাঁ এটা আচ্ছা এইটা আইটা আসে না টেক ইট দ্যাট আই না আইটা আসে নাই হ্যাঁ টাইম কি আছে টাইমটা একটু দেখেন সময় আছে না টিকিট দ্যাট ইউ ওয়ন্ট বি রং টুমরো। টেক দ্যাট take that you won't I take that হওয়ার সম্ভাবনাই বেশি I take that আর 3 নাম্বারটা একটু কনফিউশন ছিল কোনটার ওই পূর্বে যদি দীপ্তি ভাষা করে বলছে পূর্বে টিভিএস এর 3 নাম্বার নাকি আচ্ছা টেক হ্যাঁ প্রথম যে 3 নাম্বারটা ওইটা অ্যাকসেপ্ট ব্যতীত তিনে আমার কাছে 3 মনে হয়েছিল আচ্ছা টেক দ্যাট দিলাম মানে শিওর হইলে দীপ্তি ভাই যদি শিওর থাকে তাহলে ওইটা দিতে পারেন আর শিওর না হলে আমার মনে হয় 3 দেওয়াটা ভালো হবে তিনে সারপ্রাইজ হ্যাঁ টেক দ্যাট দেন হ্যাঁ স্যার টাইম দেন স্যার ফিনিশ করে দেন ওইটা না স্যার টাইম শেষ আপনার আচ্ছা ফিনিশ করে দিলাম কই গেল আচ্ছা দাঁড়ান দেখি আগে কি হলো পাস হইলো না ফেল হইলো যে অ্যাডমিশন টেস্ট এনে আসছে মানে কি রিফ্রেশ করে দেখেন না স্যার আপনার সাবমিট হয়নি নাকি ফিনিশ সাবমিট হয়নি টাইম শেষ হওয়ার কারণে চলে গেছে সাবমিট হয়নি। তার মানে কি এটা আবার দেওয়া যাবে কিনা দেখি সাবমিট তো দিলাম ফিনিশ তো দিলাম আচ্ছা আবার একটু ট্রাই করে দেখি 10 মিনিটস তো আছে সময় তো না 10 মিনিট আছে আচ্ছা এ ট্যাক্স রিপোর্টেড হোয়েন এ 3 প্রুফস এটাই তো মাইক ওয়ার্কারস এ দেখেন অ্যানসার ও বাবা কানেকশন প্রাইভেট আচ্ছা ওটা লোড নেই এ ওয়ার্কার ইন মাইক ওয়ার্কারস ক্যান অলসো বি এ এমপ্লয়ার আফটার রিসিং আচ্ছা কত ডলার পর এমপ্লয়ার হইতে পারবে আর কি
মানে কাজ আপনি দিতে পারবেন এরকম রুলস গুলো পড়ছেন যারা তারা বলতে পারবেন আসছে করছে হৃদয় ভাই নাই, হৃদয় ভাই আপনারা পড়েন নাই কেউ হৃদয় ভাই আর নাহিদ ভাই কই? আরে বাবা। এখানে মূল লোক কে নাই নাইট ভাই হ্যালো হ্যালো জি বলেন কে হ্যালো, জি বলেন হ্যাঁ হৃদয় ভাই আর কি স্যার কি আমি তো করেন আপনার নাই? স্ক্রিনই দেখতে পাইতেছি না স্যার, আমি বারবার লিভ নিয়ে যাইতেছি। আপনি কি স্যার পরীক্ষা দিছেন? আচ্ছা আমি পরীক্ষা দিচ্ছি সবাই দেখতে পাচ্ছে মেবি আপনি দেখতে পাচ্ছেন না জি দেখতে পাচ্ছি। স্যার 5-6 বার কানেক্ট হওয়ার ট্রাই করতেছি স্যার, পারতেছি না, নেটে তো প্রবলেম, হঠাৎ করে স্যার কারেন্ট চলে গেছে। আচ্ছা কত এটা এত খুঁজে কি পরীক্ষা দেওয়া সম্ভব নাকি এটা নকল করার মতো ব্যাপার আচ্ছা কোশ্চেনটা কি আরেকবার? কোশ্চেনটা এবার একটু কঠিন আসছে, প্রথমবার সহজ আসছিল। আচ্ছা সহজ এটা বলতেছে যে আপনি কত ডলার পর এমপ্লয়ার হতে পারবেন মানে আপনি নিজেই ক্লায়েন্ট হতে পারেন কত ডলার আর্ন করার পর এই যে স্কিল পেপ্যাল এই যে ওয়েন মানে পেইড আচ্ছা এটা আমি নিজে আচ্ছা আই অ্যাম এ এমপ্লয়ার এটা এমপ্লয়ারের মধ্যে আছে এটা আচ্ছা মাই কর্পোরেট সিএসবি কই কত ডলার পর আমি শুরু করতে পারবো এখানে সবই লেখা আছে আর কি কিন্তু এত তো খোঁজাই কাম ক্যাম্পেইন স্পিড আর আপনি অন্য কোশ্চেন গুলো দেখেন। আচ্ছা আমি অন্য কোশ্চেন আচ্ছা অল দিস আর ভ্যালিড ওয়েস টু আর্ন মানি ইন মাই কোয়ার্টার এক্সেপ্ট আচ্ছা এখানে কি কি করা যায় সার্ভে তারপর হচ্ছে রিপোর্ট এন্ড ইমেজ কোনটা বাদে সব হ্যাঁ কোশ্চেন কমন এটা। পার্টিসিপেট ইন ফোরাম ডিসকাশন তারপর রাইট এ ব্লগ স্পট ফর অ্যান এমপ্লয়ার অল দিস আর ভেরি ওয়েস টু আর্ন মানি ইন মাই আচ্ছা সার্ভের কাজ করা যায় এটা কেউ জানা আছে সার্ভের কাজ করা এটা যায় 2 নাম্বারটা হবে না, 3 এ 2। তিনে স্যার দুই। সার্ভে কাজ মাইক্রোকার সার্ভের কাজ আছে করা যায় এর আগে তো স্যার দেখলাম সার্ভে আছে দেখলাম তাহলে এটা রিমোট এন্ড ইমেজ এটা হতে পারে আচ্ছা 3 এ 2 হবে। হ্যাঁ রিপোর্ট এন্ড ইমেজ টু ফেসবুক। আচ্ছা এমপ্লয়ারেরটা বোঝা গেল না আর এটা 2 এ 3 হবে। 2 এর 3 হবে 2 এ মনে হয় 3 হবে। আপনার সাকসেস রেট 75% লাঞ্চিং এ থাকতে হবে। ক্যাম্পেইন ভ্যালিড ক্যাম্পেইন আচ্ছা ওটা মানে অনেকগুলা শর্ত আছে আর কি এখানে বলতেছে কি বলে উপরে কই জানি দেখলাম আচ্ছা নেক্সটে যান না, একটু নেক্সট দেখি নেক্সট। আচ্ছা নেক্সট দেখি সেটাই ওটা পরে আসি এটা হুইচ ওয়াটস মিন টু মেক বেটার টু ইমপ্রুভ মেক বেটার ইমপ্রুভ Rearrange, eradicate, investigate. এইভাবে সার্চ দেওয়া ছাড়া তার কোনো উপায় নেই আপগ্রেড রিফাইন এনহ্যান্স ইরাডিকেট রিঅ্যারেঞ্জ অ্যাডভান্স আপগ্রেড স্যার আমি লাস্টের আপনার দুইটা স্ক্রিনটা দেখেন, দেখতে লাস্টের পাচ্ছি দুইটার না। অর্থ কি? আচ্ছা আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না ব্রুশ আপ পুলিশ পার্ক টু এগুলো কি দিছে রেয়ার ইমপ্রুভ রিফাইন দেখছেন যেগুলো আসে রিঅ্যারেঞ্জ নাকি আচ্ছা আমার স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছে আচ্ছা আমি আবার স্টপ করে আবার দিচ্ছি তো সবাই দেখতে পাচ্ছে শুধু আপনি আচ্ছা সময় তো হ্যাঁ দেখতে পাচ্ছি তো, স্ক্রিন তো দেখতে পাচ্ছি। আচ্ছা ইরাডিকেট তারপর ইমাস ক্যালেট রিঅ্যারেঞ্জ মানে কি তো
রিয়ারেঞ্জ তো হয় না এসব। সাজানো কিন্তু সাজানো কি পুরোটা হবে? সাজানো, হ্যাঁ সেটাই তো। চারটেই কপি করে দিই। নির্মূল, ইরাডিকেট, যেটার অর্থ পাইলাম না এটাই দেই। ডিউ টু দা, এইটা আরো কঠিন আসছে। স্যার সম্পূর্ণ একবারে কপি করেন, একবার প্রথম থেকে একবারে অপশন সম্পূর্ণ কপি করে পেস্ট করেন। এইটা হ্যাঁ একবারে কপি করেন, হ্যাঁ এইভাবে কপি করে পেস্ট করেন। নতুন মিডিয়া প্রযুক্তি বৃদ্ধির কারণে অনেক লোক ভবিষ্যৎবাণী করে শীঘ্রই খবরের কাগজে সর্বব্যাপী হবে নাকি? এটা কি? প্রযুক্তির কারণে অনেক লোক খবরের কাগজ ব্যাপক খবরের কাগজ যাবে, খবরের শীঘ্রই ব্যাপক যাবে লোক বৃদ্ধির কারণে। এটা প্রথম কেটা যাবে রিস অবসলেট, এটা হতে পারে প্রথম কেটা হতে পারে। শীঘ্রই ভবিষ্যতে অনেক লোক ভবিষ্যৎবাণী করে শীঘ্রই খবরের কাগজে আচ্ছা, এতক্ষণ পড়ার মতো সময় মনে হয় নাই, আপনি এটা যেভাবে করতেছেন। সংস্থাটি আন্নার অহংকারী সংস্থা, তার সাহায্য করতে তার অসম্পূর্ণ এবং তাকে বদ্ধ বিনীত ডিফেন্সিভ অবমাননা অসম্পূর্ণ, দুইটার একটা দিতে হবে মনে হয়। আচ্ছা দিলাম। তারপর দ্য ডগস, স্যার কপি পেস্ট করে ফেলান, সময় নষ্ট করে লাভ নাই, কপি পেস্ট করেন সরাসরি। আচ্ছা কপি পেস্ট করব। জি করেন। আচ্ছা এইগুলো কপি পেস্ট করে খুব একটা ভালো ফলাফল মানে আসে না। দ্য ডগস, স্যার ওটাতে বি নাম্বার হবে। স্যার শুনতেছেন আমাকে? হ্যালো, সবাইকে শুনতেছেন? হ্যালো স্যার, স্যার ওটাতে বি নাম্বার নাহিদ দেন। কোশ্চেনটা কি ছিল? আমি তো দেখতে এবার কি একটা মুসিবতে পড়ছি। স্যার আর বিটিং হবে, যেহেতু থার্ড পারসন প্রোগ্রাম নাম্বার আছে, স্যার বি নাম্বারটা দেন। নেক্সট পেজেন স্যার। দিলাম। তবে দ্যাট ফাইটিং আই টেক ইট ফর এটা এর আগে কিছুক্ষণ আগে তো এটাই দিছিল। ফর ইউ টেক ইট ফর স্যার, এটা টেক ইট ফর হবে স্যার। টেক ইট ফর স্যার, এটা লাস্টেরটা। টেক ইট ফর। আচ্ছা আর একটা প্রশ্ন আছে কিন্তু এই প্রিভিয়াসে প্রথম পেজে কিন্তু আছে একটা। স্যার কোনটা দেখি? এই যে মাইক্রো এমপ্লয়ার কিভাবে হতে পারবে আফটার রিচিং $25 আর্নিং, তারপরে এলো হবে না মনে হয়, এটাই হবে আফটার ক্রিয়েটিং এ। স্যার এটা, হ্যাঁ স্যার এটা সবার লাস্টেরটা হবে। আচ্ছা সেপারেট একটা এমপ্লয়ার অ্যাকাউন্ট করতে হবে। আর এই যে এটা রিপোর্টেড ট্যাক্স, এটা কি হইছে? এ রিপোর্টেড ট্যাক্স ইজ সাবজেক্ট টু বি রিপোর্টেড when it is worker asking in for my three work proofs. can also be employed worker। এটা কি ঠিক আছে? স্যার এটা লাস্টেরটা। এইটা হৃদয় ভাই আছেন, দেখেন তো লাস্টেরটা না এটা? এক এক সময় আসলে কোশ্চেনটা সেমি তো এক এক সময় এক এক রকম ক্লু দেয়। আচ্ছা এটা 3 এটা স্যার যেটা দিছে ওইটাই ঠিক আছে। আচ্ছা তারপরে যে ভ্যালিড আর্ন মানি মাই অ্যাকসেপ্ট। দুই নাম্বারটা কি হবে না? $10 না, যেহেতু না 2 নাম্বারটা ওইটাই ঠিক আছে, ওইটাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার আপনি ফিনিশ করে দেন স্যার, আপনার টাইম শেষ প্রায়। আচ্ছা টাইমটা আছে। আচ্ছা ফিনিশ করে দিলাম। আচ্ছা দেখি কি অবস্থা হইলো। জব, স্যার আপনার নামে ক্লিক করেন, ওইখান থেকে তো স্যার দেখতে পারবেন। স্যার ইউজার নেমে ক্লিক করেন। আচ্ছা ফেইল্ড আসছে। আচ্ছা 1 মিনিটের এক্সাম দেই। I have not been in Miami for many years. It's been years. I have been He knows how to swim. স্যার 3 নাম্বারটা হবে, 3 নাম্বারটা স্যার। 3 নম্বর কি? তারপর
I think Tom needs to see it. স্যার বি নাম্বার এটা স্যার 2 জি স্যার দুই ফিনিশ করে দুই দেন। হবে এটা। আচ্ছা তাহলে একটা সময় যেহেতু আছে এক নম্বরটা এটাও ঠিক দেখেন আছে তো। স্যার। এইটা 87 জি স্যার ঠিকই আছে ওটা। ওইটা স্যার ঠিকই আছে স্যার, ফিনিশ করে দেন স্যার, সময় কম। আচ্ছা ফিনিশ করে দিই। ওইটা তো আর দেখা যায় না, না এটা তো না স্যার ওইটা আর দেখাবেন না, দেখেন শুধু স্যার এখন মনে হয় স্যার কাজ করতে পারবেন, কোয়ালিফিকেশনে স্যার 2 পয়েন্টের উপরে আসছে, মনে হয় স্যার কাজ করা যাবে। দেখেন তো স্যার জবে ঢুকেন তো। আচ্ছা জবে যাই, এটা কোনো কথা হইল? আচ্ছা কাজ করা যাবে, ঠিক আছে। জি স্যার কাজ করা যাবে। আচ্ছা এইটা কি বলছে, এই যে জবটায় যে ঢুকলাম এন্টার করলাম যে কেটে দিই সব। টিটিভি ইউটিউব স্যার ওই যে জিমেল অ্যাকাউন্ট সাবমিট ডিটেইলস স্যার ওগুলো একটা কাজ করে দেখেন, আমার এখানে অনেকগুলো আছে করতে পারি নাই। জি স্যার ওইটাও স্যার, জিমেইল অ্যাকাউন্ট সাবমিট ডিটেইলস ওগুলা স্যার করে দেন, ওগুলা স্যার আমার এখানে অনেকগুলা। আচ্ছা আমার জিমেল এই জায়গায় জিমেল ওই অ্যাকাউন্ট জিমেইলে দেখি আর কি স্যার। আচ্ছা বুঝছি, মানে ওখানে আপনার জিমেল অ্যাকাউন্টের প্রবলেম কি হচ্ছে, মানে জিমেল অ্যাকাউন্ট মানে আপনারা ওই যে নাম্বার ছাড়া মানে ক্রিয়েট করতে পারতেছেন না, এরকম না? জি স্যার আপনি একটু পড়েন, ওখানে দেখেন স্যার কি কি রিকোয়ারমেন্ট দেওয়া আছে, ওয়ার্ক ডান। ওইরকমই স্যার প্রায় সবগুলাই। আচ্ছা যে এইগুলো তো বোঝেন সব। নিচে স্যার ওই যে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার এইটুকু স্যার আর পড়ে। এখানে কিসের টাইম আছে, ওই যে টাইম দেখা আচ্ছা যায়। এটা এই ওই টাইমের ভিতরে কাজটা শেষ দিতে হবে। আর ওর একটা কাজ আসছে যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট ওই টাইমের ভিতরে কি কাজটা শেষ করা সম্ভব? সেটাই তো কথা। ওই টাইমের পরে কাজটা লকড হয়ে যাবে, আপনি ওই পেজটা রিলোড করলে এই টাইমটা আসবে, এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা শোনেন, এটা হচ্ছে কি এই টাইমের পর আর এই কাজটা করতে পারবেন না এরকম। আচ্ছা তার আগে এই যে অ্যাকসেপ্ট করে নট ইন্টারেস্টেড না, এই যে আই অ্যাকসেপ্ট দিস জব, এটা করলে একটা ফর্ম ওপেন হবে। আচ্ছা এটা আগে বুঝবেন, ইফ ইউ হ্যাভ আনইউজুয়াল ইমেলস, মানে আপনার কি কোনো ব্যবহার করেন না এরকম ইমেল আছে না, প্লিজ প্রোভাইড দ্য কারেক্ট ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড, মানে আপনার এই যে ইমেল কিনে নেবে এরা এরকম আর কি, ঠিক আছে। জিমেল মেইল বক্স আর দেখলাম স্যার 5টা মেল হচ্ছে $10 আচ্ছা দাঁড়ান, রেটের কথা একটু পরে বলি, আগে কাজটা বুঝে নেন। আচ্ছা আনওয়ান্টেড ইমেল যদি আপনার না লাগে সেইটা, না লাগে যেগুলো মেইল, সেগুলো মেইল আপনি বিক্রি করতে পারেন। সেকেন্ডারি ইমেল, যদি আপনার মেইল বক্সে কোনো সেকেন্ডারি ইমেল দেওয়া থাকে প্লিজ টেল মি, মানে ওই আপনার রিকভারিতে কোনো মেইল যদি দেওয়া থাকে সেইটাও এদেরকে বলতে হবে। এই যে দেখেন এরা উদাহরণ দিয়ে দিছে। আচ্ছা ওই যে তারপরে হচ্ছে যে আপনার মডিফাই দ্য কান্ট্রি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, জার্মান মাস্ট, মানে জার্মানি লিখতে হবে আর কি, কান্ট্রি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ জার্মান। স্যার এটা কই লিখবো স্যার? ইমেলের মধ্যে তো স্যার আমি স্যার কান্ট্রি সিলেক্টরের অপশন কোথাও পাই না। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, একমাত্র স্যার যেখানে ফোন নাম্বার ওইখানে আসে, তাছাড়া কোথাও আসে না। ডিলিট ইওর ফোন নাম্বার এন্ড লগইন ডিভাইস। আচ্ছা ফোন নাম্বারটা ডিলিট করে দিতে বলছে, নোট আফটার ক্রিয়েটিং অ্যাকাউন্ট লগ আউট ফ্রম ইওর ডিভাইস। আচ্ছা দেওয়ার পরে আর কি ওই ডিভাইসে কিটা রাখতে নিষেধ করে দিচ্ছে। আচ্ছা এই দেখেন দাঁড়ান, মেল থেকে নাম্বার স্যার আমি ইমেল যদি ভেরিফাই করি ফোন নাম্বার দিয়ে, পরে ওইটা থেকে স্যার আমি ইমেল থেকে ফোন নাম্বার রিমুভ করব কিভাবে? ওটার ভিতরে অপশন আছে, সেটিং থেকে অপশন আছে, জায়গা থেকে রিমুভ করা যায়। আচ্ছা নাম টাম সবকিছু তো চেঞ্জ একটু দেখাই দিন তো, আমি আবার পারি না, ঠিক আছে। আচ্ছা মানে স্যার আপনি একটা ফার্স্টের থেকে এই করে দেখাই দেন, ফার্স্ট থেকেই দেখাই দেন। রিকভারি মেইল, তারপর হচ্ছে অ্যাডভান্স। আচ্ছা নাম্বারটা কি রিমুভ করা যায় না? নাম্বার তো রিমুভ করার ভেরিফাইড এই যে ডিলিট করে দিবেন, নাম্বার তো ডিলিট করা যাচ্ছে। আচ্ছা এটা স্যার ডিলিট করে দেখেন তো স্যার ইমেলটা থাকে কিনা। স্যার আমি কি একটু কথা বলতে পারি? জি বলেন। আচ্ছা গতকালকে আমি একটা ইমেল খুলছিলাম নতুন, আচ্ছা এটা আমার পার্সোনাল ইমেল, বলেন জি বলেন। জি স্যার, আসলে আমরা মাইক্রো ওয়ার্কে কিন্তু যদি আমরা মার্কেট প্লেস ধরতে যাই, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর মাইক্রো ওয়ার্ক কিন্তু আসলে আমাদের জন্য সেরকম একটা ভালো মার্কেট প্লেস না, কিন্তু এখানে আমরা অ্যাকাউন্ট করেছি এর জন্যই, কেননা আমাদের এটা $100 দেখাতে হবে। স্যার বলেছিলেন একটা এখানে খুব সহজে হয়তো মানে এটার ক্ষেত্রে আরেকটা শর্ত আছে, মাইক্রো ওয়ার্কারে যদি আপনি কাজ করেন তাহলে 20টা ট্যাক্স দেখাইতে হবে। ডলারটা এখানে ফ্যাক্ট না,
এখানে যদি আপনি 20টা কাজ করেন আচ্ছা, তাহলে আপনি সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। এই জন্য আমি মাইক্রো ওয়ার্কার আচ্ছা, আচ্ছা, আর ফাইবার আচ্ছা। টাইবার ওইগুলাতে মানে 20টা। একটা জি স্যার, জি জি বলেন স্যার। বলেন। তাহলে আমি একটু বলি, এখানে একটা সহজ ওয়েতে আমরা তাহলে 20টা টাস্ক কমপ্লিট করতে পারবো। সার্টিফিকেট পাওয়ার জন্য এটা একটা সহজ ওয়ে। তো এখানে আমরা 20টা টাস্ক অন্য অন্য এর মাধ্যমে মানে জিমেইলের দিকে না যেয়ে হয়তো বা অন্য কিছুর মাধ্যমে আমরা 20টা কমপ্লিট করতে পারবো আশা করি। যদি সেক্ষেত্রে না হয় পরবর্তীতে না হয় এটা নিয়ে আলোচনা হবে যে আমরা 20টা করতে পারিনি, অন্য যা করা যায় সেটা করবো। কিন্তু এইটার দিকে দীপ্ত ভাই স্যার খুব এখানে আমাদের কিন্তু এটা মাইক্রো তো ওয়ার্কারের শিখতে হবে। জিমেইলের কাজটাই সবচেয়ে সহজ। আপনার বাকিগুলো আরো অনেক অনেক কঠিন, মানে আচ্ছা সেন্ড কম হ্যাঁ, কিন্তু অনেক হ্যাঁ, আরো হ্যাঁ, অনেক হ্যাঁ, কঠিন। রিতা ভাই, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আর রিয়াপু, এটা আসলে কি মাইক্রো ওয়ার্কের থেকে আমার মনে হয় ফিভার বা অন্য ইয়ে মার্কেটপ্লেস গুলো যদি আমরা একটু ভালো ধরি সেটা মনে হয় ভালো হবে। ঠিক আছে ভাইয়া, কিন্তু শিখতে তো হবে, শিখলে তো আচ্ছা ক্ষতি এই যে নাই। শোনেন, গতকালকে আমি একটা মেইল সেটা খুলছি, ঠিক আছে। মেইল ওপেন করছি, এই শোনেন। আচ্ছা আমি বলি, ঠিক আছে, সবার কথাই শুনলাম। এটা জিমেইল ক্রিয়েটটা সহজে করতে পারবেন। আমি একটা করছি না গতকালকে, এই দেখেন এই নাম্বারটা চিনতে পারতেছেন? এইটা দেখেন, ইউনাইটেড স্টেটস এর নাম্বার দিয়ে স্যার গতকালকে। আমেরিকান নাম্বার। আচ্ছা এখন এই যে এটা ভেরিফাই করি নাই, নট ভেরিফাইড, এরকমই তো চায়, নট ভেরিফাইডই তো চায়, তাই না? এটা ভেরিফাই স্যার করে। এটা ভেরিফাই না হয়ে স্যার পরবর্তী স্টেপে কেমনে গেলেন? আচ্ছা ভেরিফাই না করে কিভাবে, ভেরিফাইড করেও যাওয়া যায়, না করেও যাওয়া যায়, আমি দেখাচ্ছি সেটা। স্যার আপনি একটা এখন স্যার একটা তাহলে একটা ইমেল ক্রিয়েট করেন এরকম একটা নাম্বার দিয়ে আচ্ছা ভেরিফাই না করে, স্যার আমরা ওইটা জি একটু স্যার। দেখতে চাই। আচ্ছা আমি একটু আমি দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা এটা তো আনভেরিফাইড, এটা তো ডিলিট করা যাচ্ছে না। আচ্ছা ডিলিট করে দিলে আমার বিশ্বাস যে আপনার অ্যাকাউন্টটা থাকবে, সমস্যা হবে না। ঠিক আছে, এইটা কি হোমে যায়, জবে যায়। আচ্ছা, মূলত ঝামেলা হচ্ছে আপনাদের নাম্বার নিয়ে। আচ্ছা কোথা থেকে নাম্বার পাবেন, বা নাম্বার পাইলেই তো হয়েছে নাকি? মানে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট, আচ্ছা আমারটা জিমেইল অ্যাকাউন্ট, এই দেখেন। আচ্ছা আমারটা ওই যে ওইরকম ফাংশন শো করতেছে, আমি গতকালকে দেখলাম আমার ব্রাউজারে। আর কি হয় কি, ঠিক আছে, ফর্মটা ফিল আপ করি। হ্যাঁ শিয়াব ভাই। হ্যাঁ স্যার এমন একটা মেল খুলেন ওই কাজ। আচ্ছা আচ্ছা, কে কে জানি কি বললেন একজন। আচ্ছা এদের এখানে ফার্স্ট নেম দিলাম, ঠিক আছে? আচ্ছা তারপর ইউজার নেম। আরে বাপরে, এই নামটাও নিয়ে নিছে, চিন্তা করছেন? এত নাম নিয়ে নিছে। স্যার এটা কি মানে ফোন নাম্বার ছাড়া ইমেল অ্যাকাউন্ট খোলানো শিখাচ্ছেন তাই তো না স্যার? না, ফোন নাম্বার ছাড়া না, ফোন নাম্বার সহ। ও, ফোন নাম্বার সহ ইমেল অ্যাকাউন্ট খোলা শিখাইতেছেন আমাদেরকে স্যার? হুম, বুঝতে পারতেছেন? জি স্যার, ফোন বুঝতে নাম্বার পারছি। ভেরিফাই না কইরা দেখেন, ভেরিফাই না করে কেমনে করে। ও না রে বাপরে, পাসওয়ার্ড আবার রং চাইছে। আচ্ছা এখন ফোন নাম্বার নেবেন কোথা থেকে? ফোন নাম্বারের অনেক ধরনের সাইট আছে, তার মধ্যে যে sms24.me আছে।
তো কোড ছাড়া, আচ্ছা ভিয়েতনাম। আচ্ছা এটা ব্যবহার হয়েছে তাহলে। স্যার ফোরের আগে স্যার একটা হচ্ছে স্পেস পড়ছে স্যার, ফোরের আগে কি স্পেস পড়ছে? ও ফোরের আগে স্পেস পড়ছে না, তাহলে তো ওইটা দিয়ে হইতো মনে হয়। আচ্ছা এইটা নিলাম, দেখি এইটা নেয় কিনা। স্যার এই নাম্বারে মেসেজ যাবে তাই তো? হুম হুম, এটা অনলাইন আর থেকে এই নিতেছে মানে জি স্যার এটা ইউজে হ্যাঁ, এটা জানেন না, অনেকে তো জানেন মনে হয়। আচ্ছা আচ্ছা, আরো কিছু ওয়েবসাইট আছে আপনাদের সুবিধার্থে। স্যার আমি একটু বলি আচ্ছা স্যার, হ্যাঁ, টেম্পোরারি না না, জিমেইলের ক্ষেত্রে বলেন। জিমেইলের ক্ষেত্রে টেম্পোরারি ফোন নাম্বার দিয়ে সাধারণত খুব কাজ হয় না, হয়তো বা আপনি 20টা 25টা ট্রাই করলে হয়তো একটা হতে পারে, এছাড়া হয় না টেম্পোরারি ফোন নাম্বার দিয়ে জিমেইলের ক্ষেত্রে। আচ্ছা এখন ঘটনা হচ্ছে, কালকে একটা খুলছিলাম ঠিক আছে টেম্পোরারি। আচ্ছা একটা হ্যাঁ দিয়ে হয় সেইটা, যেটা দিয়ে হয় ওইটা কাজ করতেছে না আর কি। মানে যে ওয়েবসাইটটা দিয়ে কাজ হয় ওইটা কাজ, ওটাও দেখাচ্ছে আমি, ওটা কাজ করতেছে না, ওইটা দিয়ে আগে খুব হইতো। আচ্ছা দাঁড়ান। ও বাবা, তার মানে এটা থেকে নিবে এখন একটা, যেন অনেক নাম্বার আছে দেখেন। ও এগুলা প্রিমিয়াম, এগুলো আবার প্রিমিয়াম বলতেছে। ইউক্রেন থেকে নেই। গতকালকে একটা নিলাম, একটাই কাজ করলো, সেটা তো দেখাইলাম, ইউনাইটেড স্টেটসে। ইন্ডিয়ার কোডটা আগে দেখে নিই। আচ্ছা ইসরায়েল কই গেল? সেন্টার কাজ করবার গেলে না স্যার আধা ঘন্টা সময় লাগে দেখা যায়। হুম, 5 সেন্টের কাজ করতে গেলে স্যার অনেক সময় লাগে দেখা যায়। কিন্তু এইটা তো আপনাকে বলছি যে এটা জাস্ট আমরা, আচ্ছা একটা নাম্বারও নিচ্ছে না।
আচ্ছা নাম্বারগুলো হয় নিলে হয় কি, আচ্ছা এটা বলি, নাম্বার যেটা আপনার ভেরিফাইড দেখায় সেটাতে আপনি কোড নেবেন না। কোড না দিলেই আপনার হচ্ছে যে নাম্বারটা দেওয়ার পরে নেক্সট করার পর যদি আপনি ভেরিফাই না করেন, নট নাও, স্যার স্যার জি বাংলাদেশের একটা নাম্বার বানিয়ে লেখেন তো, মানে আপনি নিজের ইচ্ছা মতন একটা নাম্বার টাইপ করেন, বাংলাদেশের নাম্বার করেন। আচ্ছা বাংলাদেশের বিডি হয়েছে 11টা 10। জিরো হয় নাই, হয় নাই। আচ্ছা জিরো তো আছে, অটোমেটিক কোডে আছে। আচ্ছা তাহলে হয়ে গেছে। 10টা হয়েছে, 10টা আরো হয়েছে, একটা দেন। আরেকটা 10টা হওয়া লাগবে, 11টা হবে কেন? 10টা হইতে হবে। 10টা হবে তো। 1 হ্যাঁ 2 হ্যাঁ হ্যাঁ 3 4 5 6 7 8 9 10টাই হয়েছে। এই দেখছেন? আচ্ছা এটা আর এটা একদিন হবে না। নট নাও ছিল কালকে, মানে ভেরিফাই করা লাগতেছে না, ঠিক আছে? মানে এটা তো কল ইনস্টিট। স্যার স্যার একটা নির্দিষ্ট পরিমাণে একটা আইডি তারা ধরে কি সেখানে অবশ্যই ভেরিফাই করে কাউন্ট করতে হয়। আচ্ছা যেইটা দিয়ে সহজে আর কি করা যায়, সহজেই নাম্বার পাওয়া যায়, ঠিক আছে, ইউনিক নাম্বার, সেইটা হচ্ছে এই যে টেক্সট নাও। টেক্সট নাও কালকে দেখলাম নাম্বার নেওয়ার ট্রাই করলাম, বাট হচ্ছে কি মানে নাম্বার নিতে গিয়ে হচ্ছে না। তাহলে সহজেই মেইল ক্রিয়েট করা যায়। আচ্ছা ইউনিক নাম্বারের জন্য টেক্সট নাওটা আপনারা ট্রাই করতে পারেন। আরে ডাইরেক্ট আমাকে এখানে টেক্সট নাও এ দেখেন তো, ট্রাই করেন তো textnow.com লিখে, সবাই একটু ট্রাই করেন তো। ঢুকছে তো স্যার। টেক্সট নাও ওপেন হয়েছে? জি স্যার। আচ্ছা টেক্সট নাও এ সাইন আপ করেন, এইটা সবচেয়ে আর কি বেটার ওয়ে। টেক্সট নাও এ আমার নাম্বার ওপেন হচ্ছে না, এটা হচ্ছে সমস্যা আমার, কি জানি একটা প্রবলেম দেখাচ্ছে আর কি। আরে এইটার থেকে আর ব্যাগেও আসতে পারতেছি না।
স্যার সাইন আপ হচ্ছে ফ্রি নাম্বারের জন্য স্যার এরিয়া কোড চাইতেছে। এরিয়া কোড দেন, ওইটা এরিয়া কোড দিলেই আপনার নাম্বার জেনারেট হয়ে যাবে। আমি তো ওইটাই দেখালাম। একটা এরিয়া কোড বলেন স্যার, আমি নাম্বার জেনারেট করে দিচ্ছি। 212 দেন। আচ্ছা, আপনারটা কি কাজ হচ্ছে? আচ্ছা, কেউ কি পারছেন এইভাবে সেইভাবে করে? দুঃখিত। স্যার নেটে একটু ডিস্টার্ব ছিল তো। টেক্সট নাও দিয়ে কি করব স্যার? আচ্ছা, ওই টেক্সট নামে আর কি সাইন আপ করেন। সাইন আপ ফর ফ্রি লেখা আছে দেখেন। ও, আপনার লিগ্যাল মানে মানে লিগ্যাল নাম্বার দিয়ে আমারটা দিয়েই করবো তাই না স্যার? না না, ওখানে ইয়ে করবেন, জিমেইল দিয়ে সাইন আপ করেন। হ্যাঁ, লিগ্যাল ভাবেই করবেন।
স্যার অন্য একটা মেসেজ দেখাচ্ছে, এটা কি স্যার ভিপিএন চালু রাখতে হবে নাকি? না, ভিপিএন এর দরকার নেই, এমনি হইলে এমনি হবে। আমি ভিপিএন দিয়ে দেখলাম, সবভাবে দেখলাম, হচ্ছে না আর কি। আমার এখানে নাম্বার দিচ্ছে না বর্তমানে কোনো এখন একটা। তো নিচ্ছে না স্যার, কি একটা সাইন আপ অফ মনে হয়। আচ্ছা, ওইটা সাইন আপ নেবে। পরে স্যার করবো নি তাহলে। সাইন আপ নেওয়ার পর নাম্বারটা জেনারেট হচ্ছে না। সবার কি এরকম সবাইকে বললাম আর কি। স্যার এটা তো হয় না স্যার, কন্টিনিউ ক্লিক করলে স্যার কিছুক্ষণ ওইটা ঝাপসা হয়ে থাকে, তারপর আবার স্যার ওইটা আবার ওই পজিশনে চলে আসে। আচ্ছা, এইটা যদি টেক্সট নাওটা যদি কাজ করে, ঠিক আছে, এটার কোনো মেবি কোনো সমস্যার কারণে এরকম করতেছে। যদি টেক্সট নাও কাজ করে তাহলে সহজে আর কি জেনারেট হবে না। স্যার ফেসবুক দিয়ে মনে হয় নিবে, ফেসবুক দিয়ে দিব। আচ্ছা, ফেসবুক দিয়ে দেখেন, ট্রাই করেন যদি হয়। আচ্ছা, যদি হয় তাহলে জিমেইল ক্রিয়েট করার কাজগুলো করেন, ঠিক আছে। আর না হলে অন্য অন্য যেগুলো কাজ আছে সেগুলো রিকোয়ারমেন্ট, আপাতত যেগুলো রিকোয়ারমেন্ট পড়েন, সবগুলা যেগুলো কাজ আসতেছে এগুলো রিকোয়ারমেন্ট গুলো একটু পড়েন। না, বলছিলাম যে স্যার মানে যদি জিমেল অ্যাকাউন্ট দিয়ে না নেয় তাহলে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কি অ্যাকাউন্ট করব কিনা? ফেসবুকে দিয়ে দেন, দিয়ে দেখেন যদি হয়। নিচ্ছে না, আপাতত নিচ্ছে না আর কি। আচ্ছা, সবগুলা কাজই দেখেন পারার মতো, ঠিক আছে, না পারার মতো কিছু নাই। স্যার ওই কাজটা একটু ভালোভাবে বুঝাই দেন, মানে কেমনে কি ইমেল দিয়ে একটু বুঝাই দেন। স্যার 18টা কাজের মধ্যে স্যার 15টাই হচ্ছে স্যার জিমেইলের, এখানে স্যার। আর তাছাড়া আছে স্যার হচ্ছে নেটবক্স ব্রাউজারের, ওখানে স্যার কয়েন ওয়ালেটে কয়েন সেন্ড করতে বলে, ওগুলা তো স্যার নাই। ওগুলা স্যার কালকে নেটবক্স ডাউনলোড করে অ্যাকাউন্ট করছিলাম, ওখানে স্যার 00 কয়েন কয়েন কিনতে বলে। এটা আচ্ছা, তো স্যার আরো ভেজাল। ওইগুলা বাদ দেন। এই যেমন এই যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই কি বলছে টিটিভি স্যার জিমেইলের কাছে একটু দেখেন। পজ হয়ে গেছে। টিটিভি জিমেল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট না স্যার, ওই যে জিমেইলের যে কাজটা, আমি জিমেইল খুলতে পারি তো, ওই কাজটা আমার একটু দেখাই দেন, আমি কাজগুলো করব স্যার, একটু বুঝাই দেন কাজটা আমার। আচ্ছা, স্যার আমার একটা কাজ আছে জিমেইল ক্রিয়েট করে দেওয়া, কিন্তু ওইখানে কি নাম দেওয়া লাগবে সেটা মানে দেওয়া নাই, এক্ষেত্রে কি করতে পারি? আচ্ছা, যদি নাম কোন নাম দেওয়া লাগবে যদি বলা না থাকে তাহলে আপনি একটা জেনারেট করেন, একটা নাম জেনারেট করে ফেক নেম জেনারেট করে দেন। আর এই জিমেইলে কি রকম আপনি যে বলেন। কোন কোন নাম দেওয়া লাগবে, তাহলে আমি কি যে কোনো নাম দিয়ে করতে পারবো? আর যে কোনো নাম দিয়ে, যেহেতু নাম দেয়নি সেহেতু যে কোনো নাম দিয়ে দেন। স্যার ফার্স্টের দিকে স্যার যখন কাজ থাকে তখন স্যার কয়েকটা সহজ কাজ থাকে, স্ক্রিনশটের, তারপরে স্যার ইউটিউবের সাবস্ক্রাইব, এগুলো স্যার কয়েকটা থাকে, 3-4টা করার পর শুধু স্যার ওই কয়েন আর জিমেইল এগুলো স্যার চলে আসে, তাছাড়া আর স্যার কাজই খুঁজে পায় না। আচ্ছা, আপাতত যেগুলা যেগুলা সহজ আছে ওইগুলা করেন, ঠিক আছে। মানে আপাতত প্রতিদিন দেখেন যেগুলো আপনার কাছে ইজি মনে হয় সেগুলো করেন। সহজের আমি মধ্যে স্যার 6টা করছি, ওগুলা সহজ ছিল। এখন সব ওই যে স্যার জিমেল, তারপর কয়েন চায়। সহজের মধ্যে স্যার আমি বললাম কি আমার জিমেইলের কাজটা একটু বুঝাই দেন, আমি ওটা করব। আচ্ছা, জিমেইলের কাজটা বুঝতে পারতেছেন না? জিমেইলের কাজ এখানে অসংখ্য আছে। এই যে দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলো আছে জব। এই যে আমি জবে গিয়ে, এই যে জবে গিয়ে স্যার জব তো আছে, কিন্তু কাজটা বুঝতেছি না আমি কিভাবে করব, এটা একটু আমার বুঝাই দেন। আচ্ছা, জিমেইলের কাজটা কিভাবে বুঝবেন? আচ্ছা, জিমেইলের জন্য এই যে আপনার যেটা এই যে জিমেইল অ্যাকাউন্ট সাবমিট ডিটেল ক্লিক দিবেন। ক্লিক দিয়ে তারপর রিকোয়ারমেন্ট পড়বেন, কি কি চাচ্ছে এখানে এগুলো পড়বেন, ঠিক আছে। হ্যাঁ স্যার, ওইগুলা পড়েই তো বুঝতেছি না আমি। আচ্ছা, পড়ে বুঝতেছেন না, পড়ে না বুঝলে কিন্তু সমস্যা। আচ্ছা, ট্রান্সলেট করবেন দরকার হলে। এক একটা জবের স্যার না, মিনিং বুঝতে পারছি, কিন্তু স্যার এই যে ইয়া দিতে বলছে, এই যে ফিল ইন দা ব্যাকআপ ইমেল, স্যার এটা কি আমি ব্যাকআপ মানে বুঝলাম না, মেইলটা কি এরকম ভাবে ইয়া করব? আচ্ছা, ওইটা ওই যে আপনার রিকভারি ইমেল যদি থাকে আপনার সেটা দিবেন। সেকেন্ডারি ইমেল বলতে ওই রিকভারিটা বোঝাইছে। রিকভারি মেইল কি যে এটা দিব? রিকভারি ইমেল যদি আপনার দেওয়া থাকে সেটা দিবেন,
মানে মেইলের ভিতরে রিকভারি মেইল অ্যাড করে না, এই যে দাঁড়ান আমি দেখাচ্ছি। স্যার একটা কাজ পুরোটা করে আমাদের দেখাইলে ভালো হইতো স্যার, আমাদের সবার জন্য। আচ্ছা একটা কাজ করে দেখাবো, আচ্ছা যেইটা কাজ এখন করা যাবে এরকম একটা কাজ দেখাচ্ছি। আচ্ছা রিকভারি মেইলটা আমি জাস্ট বুঝাই দিই একটু। স্যার আমার অ্যাকাউন্টে আমার পিসি অ্যাক্সেস নিয়ে কাজটা আমার মেইল আছে, করে দেখাবেন একটু? আচ্ছা আপনি আচ্ছা ওনার এই কাজটা আগে আমরা তার নিজের অ্যাকাউন্টে করে দেখাক, দেখেন। আপনি দেখেন, তারপর দরকার হলে আপনারটা করব। আচ্ছা আমি দেখায় দিচ্ছি, যদি দেখায় দেওয়ার পরে আপনার কাছে প্রবলেম মনে হয় তারপর আমাকে বলেন, ঠিক আছে? এই যেমন এই যে রিকভারি মেইলটা কোথায় থাকে, এই যে যেমন আমার এই মেইলটা, এই মেইলটা রিকভারি মেইল আমি কোথা থেকে পাবো, বা সেকেন্ডারি মেইলটা এই যে এখানে যাবেন, হ্যাঁ তারপরে যে অ্যাকাউন্ট। ও আচ্ছা দেখায় দিই, তারপর আগে আমি আগে দেখায় দিই, তারপর আমাকে প্রশ্ন করেন। আচ্ছা আসলাম, এখানে আসার পর বাংলা মিস একটা। আচ্ছা এই পার্সোনাল ইনফো, ঠিক আছে? পার্সোনাল ইনফোতে আসার পর এই যে এখানে দেখেন আপনার তথ্য আছে, এগুলো আপনি চেঞ্জ করতে, এই যে পিকচার চেঞ্জ করতে পারবেন, নাম, তারপর হচ্ছে বার্থ অফ ডেট, তারপরে যে পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করতে হবে। তারপরে এই যে এখানে মেইল আছে দেখছেন, এই যে এটা ক্লিক দিবেন, দেওয়ার পর এই যে আপনার মেইল কোনটা, এই যে জিমেল অ্যাকাউন্ট হচ্ছে এটা, আমার জিমেল অ্যাকাউন্ট এটা, আর রিকভারি কোনটা, এই যে এটা এইটা হচ্ছে রিকভারি, ঠিক আছে? এই যে এইটা, এটা সেকেন্ডারি, এইটাও দিবেন, ঠিক আছে? অর্থাৎ স্যার এইভাবে রিকভারি ইমেল দিয়ে মানে কতটা ইমেল পর্যন্ত আমি মানে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবো? অনেক অনেক একটা রিকভারি মেইল দিয়ে অনেক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। মানে পরবর্তীতে আবার আমার স্যার আপনি একটা কাজ করেন, স্যার একটা কাজ করে দেখেন আমাদের। আচ্ছা যিনি ওই যে রিকভারির ব্যাপারে জিজ্ঞেস করছিলেন উনি কি ক্লিয়ার? আচ্ছা একটা কাজ করে দেখান বলতে যেইটা পারা যাবে ওইটা করতে হবে, যেমন ওয়েবসাইট টেস্টিং, সাইন আপ, জিমেল। আচ্ছা এটা দেখি এটা পারা যায় কিনা। আচ্ছা টেস্ট ওয়েবসাইট সাইন আপ অ্যান্ড অ্যান্সার কুইক কোশ্চেন। ও বাবা, এটা আবার কুইক কোশ্চেন, গিফট অ্যান্ড এডিশন টু দ্য পেমেন্ট ফর কমপ্লিট। স্যার ওই পেমেন্ট ছাড়াও আরো আপনাকে একটা গিফট করবে। আচ্ছা এটা কোশ্চেন এন্ড কি কোশ্চেন করবে তার কি? উই আর টেস্টিং দ্য ওভারঅল এক্সপেরিয়েন্স আওয়ার সাইন আপ পেজ সাম ফিডব্যাক। এই ওয়েবসাইটে যাইতে বলতেছে, ঠিক আছে? কপি এট দ্য ইন দ্য প্রসেস ইউ উইল রিসিভ পিয়ানো লার্নিং রিলেটেড গিফট। আচ্ছা একটা যদি আমি প্রশ্নগুলো উত্তর দিতে পারি একটা গিফটও করবে আর কি, পিয়ানো লার্নিং রিলেটেড গিফট, কোন একটা কিছু দেবে আর কি। স্যার এটা আমি অর্ধেকটা করছি, তারপর আর করা যায় না, কোডটা দেয় না ওরা। ওই যে একটা ফাইল দেয়, ওটাতে পিয়ানো রিলেটেড একটা বই থাকে। আচ্ছা এইটা এই যে কোডটা, এই যে রিকোয়ার্ড প্রুফ, এটা কোড আসে না? না স্যার। মানে বুঝলাম না, এখানে আপনাকে দিতে হবে কি লাস্টে, যে অ্যাকসেপ্ট করলে ওখানে কি দিতে হবে, ইমেল অ্যাড্রেসটা যেটা দিয়ে সাইন আপ করছেন ওইটা দিতে হবে, আর হচ্ছে কোড দিতে হবে একটা। এই তো এই দুটো দিলে আপনি পেমেন্ট পাওয়া যাবেন, তাই না? স্যার এটাতে স্যার জি স্যার ওইটা আমি লাস্টে করছি। আপনার যে কোডটা আসে ওই কোডটাও আসে না। মানে এই কোডটা আসে না, যে কোডটা দিতে হবে ওয়েবসাইটে। হ্যাঁ স্যার, মানে আপনার প্রুফ যখন দিবেন, প্রুফের যে মেন ওইটাই স্যার পাবেন না। এটাতেও আমিও ট্রাই করছিলাম স্যার, আধা ঘন্টা সময়ের মতো ট্রাই করছি, শেষ পর্যন্ত হয় না। না হইলে তো আর কিছু করার নাই, কোড না আসলে আর কি করা, ওটা বাদ বাদ দিতে হবে, যেটা যেটা পাওয়া যাবে না ওটা বাদ। আচ্ছা এটা কি ওপেন হলো, ডকুমেন্ট। What the email address have you used to sign up? কোনটা, কোন ইমেল দেব? চেক ইওর। স্যার স্টেপ 1 এ আগে গিয়ে সাইন আপ করেন স্যার, স্টেপ 1 একটা লিংক দেওয়া আছে। স্যার স্যার মানে আমি যদি চাই মানে কাউকে কাজ করায় নিতে, আমি পারবো না? হ্যালো স্যার। জি বলেন। আচ্ছা কাজ স্যার আমার একটু আচ্ছা, স্ক্রিনটা একটু দেখবেন স্যার, আমার এক্সাম দেওয়া শেষ। আচ্ছা একে একে শোনেন, একে একে প্রশ্ন একে একে নিতে হবে, একে একে একবারে সবাই করে। আচ্ছা একজন বললেন যে আচ্ছা ইমেল অ্যাড্রেস লাগবে এখানে। আচ্ছা
জি কাজ স্যার আপনার জি স্যার আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনি ওটাতে ক্লিক করার পর ওরা আর ব্যাক একটা কোড দিবে না। আচ্ছা এটা দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন এই মেইলটা অ্যানসারটা এখানে দিতে হবে। স্যার ইমেলটা চেক করেন আপনার। এটা জিমেলটা চেক করে দাও। একটু আচ্ছা অন্যকে দিয়ে কাজ করানোর ব্যাপারে একজন বললেন, এটা দিয়ে করাতে পারেন, সমস্যা নেই, যে কাউকে দিয়ে করাতে পারেন। আর হচ্ছে যে আরেকজন বললেন যে আপনার অ্যাকাউন্টে কি হয়েছে, এক্সাম দিছেন। আচ্ছা এক্সাম দিয়ে যদি পাস করেন তাহলে জবে গিয়ে কাজ করার ট্রাই করেন। আচ্ছা এইটা মনে হয় নাকি পিয়ানো। আচ্ছা অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। আচ্ছা তারপরে কি বলছে, এটা কি পিয়ানো বাজে নাকি? স্যার একটা কোড দিবেন, নিচের দিকে আসেন। এখানে কোড দিবে কেন? আমার হ্যাঁ স্যার এখানে জাস্ট একটা বই দিছে আপনাকে, আর কিছুই না। আপনি ওই ফর্মটাতে গিয়ে দেখেন কোনো কিছু আছে কিনা। আচ্ছা এই ফর্মে দেখি। আচ্ছা মেইল দিতে, চেক ইওর মেইল। আচ্ছা চেক ইওর মেইল করলাম, চেক করলাম। After sign up, you will receive an confirmation mail. You will it right. If you cannot find the mail, check on your spam folder. আচ্ছা আচ্ছা spam folder। আচ্ছা প্রাইমারিতে স্যার মেইলটা কই ছিল ওইটা জিগাইতেছে, প্রাইমারিতে তো ছিল। প্রাইমারিতে। তারপর open the email and move to the top and header to email in this। স্যার আমি একটা অ্যাকাউন্ট মানে এখন ক্রিয়েট করলাম, এটা মানে স্যার এটা এখন আমি সেন্ড স্ক্রিনশট করে দিতে দিছি বলছে। তাকে। আচ্ছা এত শোনেন আমি আচ্ছা দাঁড়ান একে একে নেই, ইমাজুরে গিয়ে স্ক্রিনশট আপলোড দিতে বলতেছে। আচ্ছা এই ইমেলটার এইটা যে আমরা পাইছি এটা কোনটা? টেক এ স্ক্রিনশট, প্রেস প্রিন্ট স্ক্রিন and on the keyboard and then go to other and upload control V keys। আচ্ছা paste and upload, move to the top, open the email। আচ্ছা move to the top, আচ্ছা open the email, move to the top। আচ্ছা পাইলাম ইমাজুর। আচ্ছা আমরা স্ক্রিনশটটা নিয়ে নিই, ঠিক আছে। আচ্ছা আমি দেখতেছি, ঠিক আছে আপনার ইয়েটা দেখতেছি, আমরা একটা জব করতেছি, দেখি এটা আগে শেষ করি। আচ্ছা এইটা তো না, এইটার একটা স্ক্রিনশট নিতে হবে। আচ্ছা এখন এইটা কি ইমাজুরে আপলোড করতে হবে? আচ্ছা এটা
মাজুর। আচ্ছা মাইক্রোফোনগুলো একটু বন্ধ করেন। আচ্ছা ওই তো অনেক কাজ। সেটাই তো স্যার, এগুলা আপনার 5 সেন্ট 6 সেন্টের জন্য একটা কাজের জন্য স্যার আধা ঘন্টা টাইম লস্ট হয়। এই জন্য স্যার তার জিমেলের বেশি কাজগুলো আধা ইজি ঘন্টা হয়। বেশি, তো এইটা অনেক বিগ কাজ, ঠিক আছে, এইটা করার দরকার নেই। আচ্ছা এইটা বাদ দিলেন, ঠিক আছে। আচ্ছা বেস্ট এক্সচেঞ্জ সাইন আপ প্লাস, এই যে এইটা কি বলছে বেস্ট এক্সচেঞ্জ? কাজই স্যার, সব কাজই স্যার এরকমই। সব কাজই এটা ইজি আছে স্যার, এটা আমি করতে নিয়েছিলাম। এটা স্যার একটা সাইট আছে, ওইটাতে স্যার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইটার স্যার ইমেল আর পাসওয়ার্ডটা আর স্যার স্ক্রিনশটটা দিয়ে দিলেই হয়। ওই যে বেস্ট সেন্স, এটা তো অনেকে কাজ করছেন মনে হয় এই ওয়েবসাইটে। এটা তো ইজি আছে। বেস্ট সেন্সে কি বলতেছে, ক্লিক অ্যাফিলিয়েট অপশন এন্ড ওপেন এন্ড অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা অ্যাফিলিয়েটটা কোন দিকে আছে দেখি, অ্যাফিলিয়েট প্রোগ্রাম সবার উপরে দেখেন স্যার। অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আচ্ছা অ্যাফিলিয়েট প্রোগ্রামে কি বলছে, অ্যাফিলিয়েটে রেজিস্টার করতে বলছে। আচ্ছা ওপেন অ্যান ইউজার এন্ড অর পাসওয়ার্ড, ইমেল স্ক্রিনশট ফ্রম। আচ্ছা এটা তো ইজি। আচ্ছা ইউজার নেম, স্যার দাঁড়ান দাঁড়ান দেখতেছি আপনার সমস্যাটা, দেখতেছি, ওয়েট। দেখতেছি আপনারটা, দেখবো, ওয়েট। এত দেখার সময় নেই, ঠিক আছে, ঠিক হইছে, কি বলে।
letters and digit. আচ্ছা, এখন এইটা কি? এইটার তথ্য নিয়ে আসতে হবে, ঠিক আছে? এইটা জিমেইল। কি কি প্রুফ চাচ্ছে? আচ্ছা, ইমেল, আচ্ছা, এরকম এরকম যেগুলো একটু ইজি ইজি জব আসে, ঠিক আছে, ওইগুলো করতে থাকে। আশা করি সমস্যা। আর দেখি জিমেইল অ্যাকাউন্টটা, ওইটার ব্যাপারে কি করা যায় ওটা দেখি আর কি, দেখা যায়। আচ্ছা, আরেকজন বললেন যে আপনার কি সমস্যা? স্যার একটা মানে জিমেইল ক্রিয়েট করে দিতে বলছিল, আমরা কি যাইতে পারি এখন? পরে আচ্ছা, ক্রিয়েট করার আজকে পরে 44তম ক্লাস, ঠিক আছে? লেখা হচ্ছে যে টপ সাজেশন। বুঝলাম না, আপনার নেটওয়ার্কের কারণে আটকে গেল আর কি। স্যার একটা মানে জিমেইল ক্রিয়েট করে দিতে বলছিল, মাইক্রো ওয়ার্কের একটা জব আসছিল। সেইখানে হচ্ছে যে আমি জিমেইল ক্রিয়েট করে দিয়েছি, তারপরে সাবমিট করার পরে লেখা আসছে টপ সাজেশন। কি কি আসছে? টপ সাজেশনস। আচ্ছা, টপ সাজেশন টাজেশন ওইগুলো দেখার দরকার নেই, ঠিক আছে? আপনি জাস্ট যেইটা জব করতে বলে ওইটা সাবমিট করে দিবেন, দিয়ে আপনার ওই ইয়েতে দেখবেন আর কি। আপনার হচ্ছে স্যার ওটা বুঝবো কেমনে যে ওটা মানে সাকসেস হয়েছে? আচ্ছা, ওখানে লেখা থাকবে ওই যে আমি যেটা সাবমিট করলাম না, করার পর কি লেখা আসলো যে সাবমিট নিচে আর কি, ওইটা লেখা দেখলে বুঝতে পারবেন। এটা তো ওরকম বলার কিছু নয়, আপনার হচ্ছে যে লেখা দেখলে আর কি বুঝতে পারবেন। অথবা আপনার ওই কোথায় গেলে দেখতে পারবেন, দাঁড়ান দেখাচ্ছি। আচ্ছা,
কমপ্লিট ট্যাক্স উপরে চলে যান, এই যে সাকসেস রেটে চলে যান। আচ্ছা ট্যাক্স আর এখানে না স্যার, সাকসেস রেট উপরে একদম একদম উপরে, আর উপরে ওইটার উপরে সাকসেস রেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি সাকসেস রেটে গেলে এই যে এই যে স্যাটিসফাইড একটা সাটিসফাইড ওয়ান, নট রেটেড 0 এরকম। স্যার এটা যে একটা সাকসেস করতে থেকে একটা আসছে। আচ্ছা আমি স্যাটিসফাইড হইছি কোনটা, আমার এখন ওটা আসেই নাই, ওটা এমপ্লয় ওইটা যে দিছি ওইটা এখন আসে না। এটা স্যাটিসফাইড কোনটা, যে একটা দুইবার এক্সাম দিলাম না আমি, একটা তো ফেল করলাম, এই যে ফেল এইটা, আর একটা পাস করলাম ওইটা। আর যেটা ইয়ে করলাম আর কি, যেটা আমি হচ্ছে যে কি বলে যে জব, স্যার ওটাও আপনি দেখতে পারবেন। ওটা কোথায় গেলে দেখব? টাস্ক আর ফিনিশ ওটাতে যান স্যার। এখান থেকে স্যার বেসিক ওটাতে যান। আচ্ছা বেসিক গেলে এটা হচ্ছে মাই গড টেস্ট, এই যে এইটা ইউজার নেম প্রুফ দিছে ডিটেইলস। আচ্ছা এটা অ্যাকসেপ্ট করলে তো দেখা যাবে তাই না? 3 সাবমিটেড টেক্সট, একটা ওয়েল ডান এন্ড পেইড। স্যার ডিটেইলসে ক্লিক করলেই দেখতে পারবেন অ্যাকসেপ্ট করছে কিনা, সবই দেখা যাবে। আচ্ছা এই যে দেখেন ডিটেইলসে ক্লিক করলাম, ট্যাক্স। আচ্ছা এখনো এটা রেটেড করে নাই আর কি। দেখছেন এই যে এখানে বলতেছে এমপ্লয়ার হ্যাজ নট ইয়েট রেটেড দিস টাস্ক। এটা এখনো আমাকে মানে এটা এখনো রেট দেয়নি আর কি, রেটিং করে নাই। ঠিক আছে ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা যেটা হচ্ছে যে এখন জব, শুনেন এখন কোনো কিছু দেখা নাই, শুধু জব করে যান, যেগুলো পারবেন এরকম সেগুলো করে যান। ঠিক আছে এই যে ফর্ম পোস্টাল, ফর্ম খুঁজে বের করে পোস্ট করুন। এই যে ইন্টারাকশন দেওয়া আছে, এই দেখছেন জব ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশন আছে। তো আপনি কি ডিসক্রিপশনটা পড়ে এসে বাস কি কি বলতেছে সেই অনুসারে তারপরে অ্যাকসেপ্ট করলেন। পারলে যদি পারেন তাহলে অ্যাকসেপ্ট করলেন, অ্যাকসেপ্ট করে কি কি চায় সেটা দিয়ে দিলেন। ইজি। আচ্ছা আর কারো কোনো সমস্যা? জি না স্যার, সমস্যা নেই। আচ্ছা 20টা টাস্ক কমপ্লিট করার চেষ্টা করি। আর আমরা তো এটা আমাদের মূল মার্কেট প্লেস না, আমাদের মূল মার্কেট প্লেস হবে ফ্রিল্যান্সার বা আপওয়ার্ক, ফিভার, এগুলো হবে আমাদের মূল মার্কেট প্লেস। এটা আমাদের মূলত সার্টিফিকেটের জন্য, আমরা মানে সহজে যেন সার্টিফিকেটটা নিতে পারি এর জন্য